হ্যালো গাইস, আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ, এটা ছিল একটা মাটির থালা। মাটির থালা কিভাবে রং করতে হয়, বাটিও আছে এর মধ্যে, সেটা নিয়ে একটা ভিডিও করে চলে আসলাম। তো মাটির থালা আর বাটি ছিল। তো প্রথমে আমি কি করলাম, তুলে নিলাম। থ্রিবিল ছিল, জিরো ছিল, আবার অনেক রকম তুলি এর মধ্যে রয়েছে। আবার আমি কি করলাম, এর জন্য ফেব্রিক লাগবে, সাদা ফেব্রিক আর লাল ফেব্রিক। তোমরা এবার যে কালারে করবে সেই ফেব্রিক ইউজ করতেই পারো। তো এই যে মাটির থালাটা আমি প্রথমে সাদা ফেব্রিক দিয়ে নিয়েছি, তারপরে আবার লাল ফেব্রিকটা দিয়েছি, দিয়ে রং করেছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তারপর আমি কি করলাম, এটা একটু শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে ভালো করে কিন্তু রঙটা করতে হবে। শুকিয়ে নিয়েছি ভালো করে। শুকিয়ে যাওয়ার পরে আমি সাদা ফেব্রিক দিয়ে আমি 300 দিয়ে রং করেছিলাম। তো কিভাবে রঙটা করছিলাম সেটা একটু এই দেখিয়ে দিলাম। পুরো সম্পূর্ণ ভালো করে রঙটা করতে হবে। প্রথমে সাদা দিতে হবে, শুকিয়ে গেলে আবার লাল দিয়ে করতে হবে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, রঙ আমি প্রথমে সাদা দিয়ে একবার রঙটা করে দিয়েছি। এবার তোমরা তোমাদের মনের মতো, এবার তোমাদের যে কালারই পছন্দ হবে সেই কালারে তোমার মনের মতো ডিজাইন আঁকবে। তো আমার এইরকমই একটা ডিজাইন করেছিলাম, বাট এটা কিছুটা করে আর করা হয়নি। তারপর আমি বাটিও নিয়ে এসেছিলাম, সেহেতু আমি বাটিতেও এঁকেছিলাম। খুব ভালো লাগে এগুলো হাতের কাজ করতে, কার না ভালো লাগে, তাই না বলো? তো কিভাবে রং করছিলাম অ্যাকচুয়ালি সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। তো এবারে দেখো, আমি কিছুটা এই যে কাজটা করেছি এটা শুকিয়ে গেছে। ফেব্রিক তো তুমি নিশ্চয়ই জলে গুলতে পারবে না, ফেব্রিক গলার জন্য একটা লিকুইড পাওয়া যায়, সেটা দিয়ে গুললে খুবই ভালো হয়। অনেকে আছে ফেব্রিক দিয়েই কাজ করে নেয়। তো এই হচ্ছে, আমি এইরকমভাবে একটা ডিজাইন করেছি। আমি জানি না আমার ডিজাইনটা কত ভালো হয়েছে, আমি ফার্স্ট টাইম যেহেতু করেছি। তো তোমরা একটু সবাই কিন্তু বলবে আমার ডিজাইনটা কেমন হয়েছে, আর তোমাদের এই ভিডিওটা কতটা ভালো লাগলো আমাকে কিন্তু জানাবে। আর এই ভিডিওটা তোমাদেরও কত কাজে লাগছে আমাদেরকে একটু জানিও। তো থ্যাংক ইউ সবাইকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে, অসংখ্য ধন্যবাদ। সবাইকে একটা কথা বলবো, কতটা উপকার লাগলো তোমাদের আমার কিন্তু একটু জানিও। অনেক অনেক ভালোবাসা রইল।